এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার অন্যতম বড় সমস্যা হলো অনুপ্রবেশ সমস্যা। বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হবার পর থেকে একের পর এক অনুপ্রবেশের ঘটনা ঘটছে। দেখা গেছে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বারবার শাসক দল তৃণমূল কংগ্রেসকেই কটাক্ষ করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার মন্তব্য করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বাংলাদেশি গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, যারা অন্যায়ভাবে আমাদের দেশে এইভাবে ঢুকেছে, যারা আমাদের দেশের শান্তি শৃঙ্খলা শান্তি বিঘ্নিত করছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে, এদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে হবে। এই বিষয়ে কারো দ্বিমত নেই, সারা ভারতবর্ষে কারো দ্বিমত নেই। বিএসএফ যদি ঠিকমতো পাহারা না দেয় তাহলে তো ঢুকেই পড়বে। আর বিএসএফ সামলান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কী করে পাসপোর্ট তৈরি হচ্ছে প্রশ্ন তোলেন মন্ত্রী, কিভাবে আধার কার্ড তৈরি করছে, এসব নিয়ে আমরা খুব বিপদের অবস্থায় রয়েছি। পুলিশ, এসটিএফ যারা যারা আছে তারা আরও সক্রিয় হোক, বর্ডার সিকিউরিটি ফোর্স আরও সক্রিয় হোক, কারণ এটা দেশের নিরাপত্তার প্রশ্ন। কি বলছেন মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি, শুনব। যারা এইভাবে অন্যায়ভাবে আমাদের দেশে ঢুকে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা এবং জীবনের নিরাপত্তা ধ্বংস করার চেষ্টা করছে, তাদেরকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করতে হবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, কারো দ্বিমত নেই, সারা ভারতবর্ষের কারো দ্বিমত নেই। কিন্তু ঢুকছে কি করে অনুপ্রবেশকারী? বিএসএফ যদি না ঠিক মতো তারপরে ঢুকেই পড়বে, তারপর ঢুকে পড়ার পর কী করে আমার তো তাহলে পাসপোর্ট করছে কী করে, তারা কী করে আধার কার্ড করছে, তারা এগুলো নিয়ে আমরা সত্যি খুব বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছি। পুলিশ, এসটিএফ যারা যারা আছে তারা আরও সক্রিয় হোক, বর্ডার সিকিউরিটি ফোর্স সবাই সক্রিয় হোক, এটা দেশের নিরাপত্তার প্রশ্ন। ডাক্তারি পড়ে যারা তাদের সঙ্গে মিশে আছে, যে যখন মানে ক্ষমতায় থাকে তারা বোধহয় থ্রেট করে, আমি জানি না, আমি তো ডাক্তারি পড়িনি কোনোদিন, আর আমার সেটা ওদের নিয়ে অ্যাসোসিয়েশনও করিনি। তবে এটা একদল ছিল, তারা ছিল খারাপ, আবার আজকে যারা এসছে তারা থ্রেট করছে। এই দুটোই আমার মনে হয় ভুল বা অন্যায়, এই দুটোর আমি কোনোটাই সমর্থন করি না। আমি মনে করি যে থ্রেট করার কী আছে, ডেমোক্রেটিক কান্ট্রি, মানুষকে মতামত জানাতে বলতে দিতে হবে, তার সুবিধা অসুবিধা জানতে হবে, এটাই তো গণতন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দুয়ারে সরকার করতে পারেন, তাহলে এইসব হাসপাতালের শিক্ষিত ছেলে এগুলো করবে কেন? সুমনদা, আপনি কি মনে করেন যারা অনুপ্রবেশ করছে তারা জঙ্গি, বা কেবলমাত্র তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে আপনি দেখবেন? দুরকমই আছে, অনুপ্রবেশকারীও আছে এবং জঙ্গিও আছে। জঙ্গিদের তো ইতিহাস পাওয়া যাচ্ছে যে তাদের বিভিন্ন জায়গায় তারা কিভাবে জড়িয়ে আছে এবং তাদের কাছ থেকে নানা তথ্য পাওয়া যাচ্ছে। এটা শুধু আমার বা তোমার নয়, আমাদের একার নয়, এটা সারা দেশের কাছে খুব বিপজ্জনক। অতএব এটাকে খুব কড়া হাতে মোকাবেলা করা দরকার, রাজ্য এবং কেন্দ্রবোধ। রাজ্যের পরিস্থিতি নাকি কাশ্মীরের থেকেও খারাপ। দিলীপ ঘোষ কি বলছেন জানি না, বলতে পারবো না আমি। রাজ্যে সতর্কতামূলক ব্যবস্থা আছে, রাজ্যে নিশ্চিতভাবে আমার ধারণা ধরাও পড়ছে তার আস্তে আস্তে। তো এটা বোধহয় বাংলাদেশের এই ঘটনার পরে আরো বেশি করে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, তার ফলে ধরা পড়ছে। আমি মনে করি জঙ্গি হোক বা অনুপ্রবেশকারী হোক, অন্যায়ভাবে যারা বিনা এতে মানে কাগজপত্র দিয়ে আমাদের দেশে আসছে, তাদেরকে যে কোনো মূল্যে আটকাতে হবে, এটা ঠিক। আসামে বড় ঘাঁটি আছে, আজকেও আবার পাওয়া গেছে সেখানে একজনকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে শুনলাম। আসামে একটা বড় ঘাঁটিও আছে বলে আমার সন্দেহ হচ্ছে। ওরা সারা ভারতবর্ষেই ছড়িয়ে আছে, সেরকম বিভিন্ন জায়গাতেই খবর আসছে। বাংলাদেশে যেভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন সেটা কাম্য নয়, এই নিয়েও মন্তব্য করেছেন তিনি। আর কি বললেন মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি, শুনব। সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে তো একটা খবর, নিশ্চিতভাবে খবর, এটা তো আমাদের কাম্য নয়। বাংলাদেশে তো এরকম আমরা গত 10-15 বছর শুনিনি, এখন শুনছি। এখন যারা ক্ষমতা এসছে তারা মৌলবাদী চিন্তাধারা বিশ্বাস করে, তারা অনেক কিছুই করছে, মেয়েরা বাজারে যাবে না, হ্যান ত্যান নানা ধরনের ফতোয়া জারি হচ্ছে। আমার মনে হয় না এই বাংলার মানুষ অত্যন্ত চিন্তাশীল, তাদের সংস্কৃতি তারা নিশ্চিতভাবে ভুলে যাবে না। এই শাসন কখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না, আমি বিশ্বাস করি না, আমার ব্যক্তিগত বিশ্বাস এটা। অন্যদিকে নন্দীগ্রামে তৃণমূলের কর্মীকে শেষ করার ঘটনায় তিনি বলেন, দোকানদারকে পিটিয়ে মেরে দিয়েছে। বিজেপি বহু জায়গায়
তৃণমূল কর্মীদের শেষ করেছে। ওরা কি দেখাতে চাইছে? ভোটের দিক থেকে কতটা শক্তিশালী সেটা দেখাক, অন্যভাবে দেখিয়ে করে কোনো লাভ নেই। আর কি বললেন এই বিষয়ে মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি, শুনি। বিজেপি অনেকগুলো খুন করলো, একটা তো নয়, অনেকগুলো খুন পরপর করলো। এরম করে তো ক্ষমতায় আসতে পারবে না, ওদের জিতে আসতে হবে ক্ষমতায়। ওরা প্রধানমন্ত্রীকে দিয়ে, সব রাজ্যের মন্ত্রীকে দিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে অনেক রকম ভাবে চেষ্টা করে দেখলো, হলো না। এখন খুনের রাস্তায় নেমেছে, এতে আরো তলিয়ে যাবে। ইন্ডিজোট একসঙ্গে কাজ করছে, সমস্যা হলে আবার কংগ্রেস এবং আপ একজোট হয়ে যাবে। কি বক্তব্য এই বিষয়ে শোভনদেব চ্যাটার্জির, শুনবো সেটা। ওই দেখছি আমি আর কি, বিজেপি তো আবার পার্লামেন্টে দেখছি বিভিন্ন ইস্যুতে সকলে একসঙ্গেই কাজ করছে। এটা আলটিমেটলি ঠিক হয়ে যাবে আমার মনে হয়। আলটিমেটলি যখন ক্রাইসিস উইল কাম, তখন সবাই এক হয়ে যাবে। যেমন লোকসভাতে পরপর দুটো ইস্যুতে ইন্ডিজোট একসঙ্গে ভোট দিয়েছে। না, এখানে দেখা যাচ্ছে দিল্লি কংগ্রেসের সভাপতি অজয় মাকেন, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বিজেপিকে তিনি সাহায্য করছেন। ভাই, কংগ্রেসের কোনো সদস্য বিজেপিকে সাহায্য করলে আমার কি বলার আছে? কংগ্রেস দল দেখবে আর ইন্ডিজোট দেখবে, আমার কি বলার আছে? আপনারা তো ইন্ডিজোটের সদস্য। আমি আমার দলটা দেখবো, কে যদি করে থাকে তাহলে তারা যারা করছে তারা তাদের দলের যারা নেতা তারা বুঝবেন, আমি কেন বুঝতে যাব? এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার অন্যতম বড় সমস্যা হলো অনুপ্রবেশ সমস্যা। বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হবার পর থেকে একের পর এক অনুপ্রবেশের ঘটনা ঘটছে। দেখা গেছে একের পর এক বাংলাদেশি গ্রেফতার হচ্ছে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বারবার রাজ্যের শাসক দল তৃণমূলকেই কটাক্ষ করেছেন। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়। বাংলাদেশি গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, যারা অন্যায়ভাবে আমাদের দেশে এইভাবে ঢুকেছে, যারা আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে, এদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে হবে। এই বিষয়ে কারো দ্বিমত নেই, সারা ভারতবর্ষে কারো দ্বিমত নেই। বিএসএফ যদি ঠিকমতো পাহারা না দেয় তাহলে তো ঢুকেই পড়বে। আর বিএসএফ সামলান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কী করে পাসপোর্ট তৈরি হচ্ছে প্রশ্ন তোলেন মন্ত্রী। কিভাবে আধার কার্ড তৈরি করছে, এসব নিয়ে আমরা খুব বিপদে রয়েছি। পুলিশ, এসটিএফ যারা যারা আছে তারা আরও সক্রিয় হোক, বর্ডার সিকিউরিটি ফোর্স আরও সক্রিয় হোক, কারণ এটা দেশের নিরাপত্তার প্রশ্ন। কি বলছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অনুপ্রবেশ প্রসঙ্গে, শুনব। যারা এইভাবে অন্যায়ভাবে আমাদের দেশে ঢুকে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা এবং জীবনের নিরাপত্তা ধ্বংস করার চেষ্টা করছে, তাদেরকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করতে হবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, কারো দ্বিমত নেই, সারা ভারতবর্ষের কারো দ্বিমত নেই। কিন্তু ঢুকছে কি করে অনুপ্রবেশকারী? বিএসএফ যদি না ঠিক মতো তাহলে ঢুকেই পড়বে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।